بذكر الله ترتاح القلوب وتنزاح المتاعب والكروب ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়ে অসংখ্য মানুষের প্রশ্ন হলো জিহাদ কি, কেনই বা জিহাদ করব? জিহাদ যদি না করি বা প্রস্তুতি না নিই তাহলে শরীয়ত সেই সম্পর্কে কি বলে? আজকে আমাদের সামনে জিহাদের আলোচনা আসলে আমরা ভয় পেয়ে যাই, জিহাদ সম্পর্কে আমরা ভুল বুঝি। প্রিয় ভাই ও বোনেরা, একটু গবেষণা করলেই বোঝা যায় জিহাদ অর্থ হলো সর্বাত্মক প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা করা। জিহাদ অর্থ হলো কষ্ট ও দুঃখ বরদাস্ত করা, তাগুদের বিরুদ্ধে গর্জে ওঠা। আল্লামা কুস্তালানী রাহিমাহুল্লাহ তাআলা নিজ ভাষায় ব্যক্ত করেন ইসলামের সাহায্য এবং আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য কুফরি শক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা, সশস্ত্র সংগ্রাম করা। আল্লামা কাসারি রাহিমাহুল্লাহ তাআলা নিজ কণ্ঠে ব্যক্ত করেন বজলুল ওয়াসঈ ওয়াত তাকাতি বিল কতল ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল বিন নাফসি ওয়াল মালি ওয়াল লিসানি আও গায়রি যালিক। আল্লাহর পথে জীবন, সম্পদ, জিহ্বা প্রভৃতির দ্বারা প্রাণান্তকর প্রচেষ্টা করা। জাহিদ ইসলাম জাস্টিস আল্লামা তকি উসমানী তাকমিলায়ে ফতহুল মুলহিমে দ্ব্যর্থহীন ভাষায় লিখেছেন, নিশ্চয়ই জিহাদ শুধুমাত্র কিতালের কর্মকাণ্ডের সাথে বিশেষিত নয়, বরং জিহাদ হলো প্রত্যেক ওই প্রচেষ্টা যা আল্লাহর কালিমা বুলন্দ করা এবং কাফিরদের শান শৌকত বিনাশ করার জন্য পরিচালিত হয়। চাই সেটা আধুনিক অস্ত্র শস্ত্র দ্বারা হোক বা মালের দ্বারা হোক, চাই সেটা আমলের দ্বারা হোক, হোক সেটা কলমের দ্বারা, হোক সেটা জবানের দ্বারা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে জিজ্ঞেস করলো জিহাদ সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ, মাল কিতালু ফি সাবিলিল্লাহ ফাইন্না আহাদানা ইয়াকাতিলু গাযবান ওয়া ইয়াকাতিলু হামিয়াতান ফারাফা ইলাইহি রাসাহু ফাকালা মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল। ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ কাকে বলে? কারণ আমাদের মধ্যে অনেকেই ব্যক্তিগত জিদের জন্য যুদ্ধ করে, আবার অনেকেই কোনো চেতনার জন্য যুদ্ধ করে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীর দিকে মাথা উঠালেন এবং বললেন, যে ব্যক্তি আল্লাহর কালিমার বিজয়ের জন্য যুদ্ধ করলো সে আল্লাহর রাস্তার যোদ্ধা। বুখারী ও মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমন পতাকার নিচে যুদ্ধ করলো যার উদ্দেশ্য জানা নেই, অথবা কোনো চেতনার ভিত্তিতে ক্রোধান্বিত হলো, অথবা কোনো চেতনার দিকে মানুষকে আহ্বান করলো, অথবা কোনো চেতনার ভিত্তিতে সহযোগিতা করলো এবং মরে গেল, সে জাহিলিয়াতের উপরে মৃত্যুবরণ করলো। মুসলিম শরীফ। ভাই ও বোনেরা, বাস্তবিক পক্ষে মহান আল্লাহর পক্ষ হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শতাধিক জিহাদ পরিচালনা করেছিলেন তা মানুষদেরকে জবরদস্তিমূলকভাবে ইসলামে দীক্ষিত করার জন্য নয়, বরং নবী রাহমাত জিহাদ পরিচালনা করেছিলেন মহান আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এবং কুফর ও তাগুতি শক্তির শান শৌকত খতম করার জন্য, এই ভূমণ্ডল হতে ফিতনা ফাসাদ নির্মূল করার জন্য। মোট কথা, আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় প্রকার জিহাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র উত্তম চরিত্রের প্রসার ঘটানো, ইসলামের হিফাজত আর ইসলাম প্রচারের ক্ষেত্রে যে সমস্ত বাধা প্রদান করা হয় তা অপসারণ। ভাই বোনেরা, জিহাদ না করা এবং জিহাদের প্রস্তুতি না নেওয়া এ সম্পর্কে শরীয়ত ইসলামিয়া কি বলে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من النفاق। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমত অবস্থায় মারা গেল যে জিহাদ করেনি, নিজেকে জিহাদের জন্য প্রস্তুতও করেনি, সে নিফাকের একটি বংশের উপর মৃত্যুবরণ করলো। মুসলিম শরীফ। মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো সে ওই সব মুনাফিকদের মতো হয়ে গেল যারা জিহাদ থেকে পিছনে থাকতো, কারণ জিহাদ ছেড়ে দেওয়া নেফাকের একটি অংশ। আল্লামা সিন্দি রাহিমাহুল্লাহু তাআলা হাশিয়াতুস সিন্দি আলা সুনানিন নাসাই গ্রন্থে এই হাদিসটির ব্যাখ্যায় বলেন, নিজেকে জিহাদের জন্য প্রস্তুত করলো না, এ কথার অর্থ হলো সে অন্তর থেকে এ কথা বলবে, হায় যদি আমি গাজী হতাম, অথবা এর দ্বারা উদ্দেশ্য হলো সে জিহাদের নিয়ত করলো না,
আর জিহাদের নিয়তের নিদর্শন হলো জিহাদের সরঞ্জাম তৈরি করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি বের হওয়ার ইচ্ছে থাকতো তাহলে অবশ্যই এর কিছু সরঞ্জাম তৈরি করত। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাত গ্রন্থে বলেন, এর অর্থ হলো জিহাদের ইচ্ছে করেনি এবং এ কথাও বলেনি, হায় যদি আমি মুজাহিদ হতাম। এর অর্থের ব্যাপারে এটিও বলা হয়েছে যে জিহাদে যাওয়ার ইচ্ছেও করেনি। আর এই ইচ্ছার বাহ্যিক নিদর্শন হলো জিহাদের সরঞ্জাম তৈরি করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তারা জিহাদে যাওয়ার জন্য ইচ্ছে করত তাহলে অবশ্যই তারা এর জন্য সরঞ্জাম তৈরি করত। এই কথার সত্যায়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে নিফাকের একটি নিদর্শনের উপর মৃত্যুবরণ করলো, অর্থাৎ যে ওই অবস্থার উপরে মৃত্যুবরণ করলো সে ওই সব মুনাফিকদের মতো হয়ে গেল যারা জিহাদ থেকে পিছনে থাকতো। আর যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। এ কথা বলা হয়েছে যে এই হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে নির্দিষ্ট, অথচ এটাই অধিক স্পষ্ট, এটি ব্যাপক হুকুম। ভাই ও বোনেরা, আজও কি আমরা ঘুমে থাকবো? আমাদের কি এখনো সময় হয়নি জিহাদের প্রস্তুতি নেওয়ার? জিহাদ কি আমাদের জন্য ফরজ হয়নি? আল্লাহ আমাদের সকলকে জিহাদের প্রস্তুতি ও জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।